আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের বলবো কি ছোট ভুলগুলোর কারণে ইনকিউবেটরে ডিম থেকে বাচ্চা ওঠে না। তো দর্শক, ইনকিউবেটরে ডিম বসানোর পূর্বে আগে ভালোভাবে দেখে নিতে হবে ইনকিউবেটরের তাপমাত্রা, হিউম্যানিটি সব কিছু ঠিক আছে কিনা। ডিম বসানোর পূর্বে অবশ্যই ডিমগুলোকে পরিষ্কার পানি দিয়ে বা জীবাণুনাশক পানি দিয়ে ভালোভাবে ডিমগুলোকে ধুয়ে নিতে হবে। আপনারা অনেকেই ডিমগুলো ধোন না, ধুয়ে অবশ্যই মুছে নিতে হবে, তারপর ইনকিউবেটরে ডিম বসাবেন। এরপর হচ্ছে যে ইনকিউবেটরে একসাথে আপনি মুরগির ডিম, হাঁসের ডিম, কোয়েল পাখির ডিম এগুলো একসাথে কখনোই বসাবেন না। একসাথে বসালে কী হয়, তাদের এক একটার হিউম্যানিটি এক এক রকম। তো এক একটা হিউম্যানিটির জন্য ডিমগুলো সম্পূর্ণ ওঠে না। তো ডিমগুলো ভালো হ্যাচিং পাওয়ার জন্য কী করতে হবে, শুধু এক প্রকারের একই রকম ডিম বসাবেন। তো ডিম বসাবেন, সবগুলো একসাথে বসার চেষ্টা করবেন। তারপর কি হবে, আপনার যখনকার ডিম থেকে বাচ্চা ওঠার সময় হবে তার 3 দিন আগে অবশ্যই আপনারা এই ডিমগুলোকে হ্যাচিংয়ে নামিয়ে নেবেন। অবশ্যই 3 দিন আগে নামাবেন, 4-5 দিন আগেও নামাবেন না, 1 দিন 2 দিন আগেও নামাবেন না, অবশ্যই 3 দিন আগে নামাবেন। আপনারা ডিম বসানোর পূর্বে অবশ্যই দেখে নিতে হবে যে তাদের হিউম্যানিটি যেন 55 থেকে 65-র মধ্যে থাকে। এমন হ্যাচিংয়ে যখনকার নামাবেন আপনারা 3 দিন আগে, তখন অবশ্যই 75 থেকে 85-এর মধ্যে রাখতে হবে। আপনারা যদি 75-এর কম রাখেন তাহলে ডিমের ভ্রূণটা শুকিয়ে বাচ্চা কিন্তু ডিমের মাঝে মারা যায়, এমনকি তারা ডিম ফাটিয়ে বের হয়ে আসতে পারে না। আর হিউম্যানিটি 85-এর ওপরেও রাখবেন না। আপনি যদি আর্দ্রতা 85-এর ওপরে রাখেন তাহলে কী হয়, যদি মনে করে থাকেন যে আপনারা যে আর্দ্রতা যদি 85-এর ওপরে রাখি বা অনেক বেশি হিউম্যানিটি রাখি তাহলে হয়তো ডিম থেকে সকল বাচ্চা ফুটে চলে আসতে পারবে, কিন্তু না, আর্দ্রতা বেশি হওয়ার কারণে কী হয়, তারা ডিমের মধ্যেই তারা ওখানে মারা যায়। আপনার আর্দ্রতা কম রাখলেও তারা মারা যাবে, ডিম ফাটিয়ে বের হয়ে আসতে পারবে না। আর্দ্রতা বেশি রাখলেও তারা ডিম ফাটিয়ে বের হয়ে আসতে পারবে না। সো আর্দ্রতার পরিমাণটা সম্পূর্ণ ঠিক রাখতে হবে। আপনি 80-তে যত সম্ভব 80-তে রাখলে সর্ব ভালো ডিম হ্যাচিং রেট আসার সম্ভাবনা আর কি। আর গাইস, আমি এতক্ষণ ধরে অটোমেটিক ইনকিউবেটরের কথা বলেছি। আর ম্যানুয়াল ইনকিউবেটরে কী হবে, প্রতি 6 ঘন্টা পর পর ডিমগুলোকে ঘুরিয়ে দিতে হবে। আপনারা ডিম বসানোর পূর্ব থেকে শেষ পর্যন্ত শুধু এইটুকু খেয়াল রাখবেন, আশা করি ইনশাল্লাহ ভালো হ্যাচিং রেট পাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে যাবেন। আর দর্শক, আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা, আপনারা কারা কারা 20 ডিম চেক করার ভিডিও চান, কীভাবে 20 ডিম আপনারা নিজেরাই চেক করে দেখে বসাতে পারবেন, আপনারা চাইলে বা কমেন্টে বলেন, আমি আপনাদের জন্য সেই 20 ডিম চেক করা বা 20 ডিম দেখে বসানোর ভিডিও বানিয়ে দিব। আপনারা বললে আমি শুধু এই ভিডিওটা বানিয়ে দেবো।